আপনি গেলে আমি কার লোকে যাই, উঠতেন না, মাহফিলতে উঠতেন না। ওজোরে বোধ হলো ধরতে পারছে না কার মাহফিল হয়েছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই কইয়া দেখে অনেক ভালো। হ্যাঁ, মার হাবা কর না কেন? ওই যে কইসলাম মাহফিলও তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, বড়িয়ে বড়িয়ে কাঁদছে। মানুষ করছে থাক, এত কান্দন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না, এবার কান্দা থামান যান। কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কাঁদছে, আরে কত ছাগল চুরি করলাম। এরপরে এই কথা মনে করে যখন কাঁদতে কাঁদতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে, মায়া লেগে গেছে। ছাগলটা যদি শিয়ালে খেয়ে গেলাম, তো এবারে এই ছাগল দইরা ফলাফান্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়া টাওয়া যখন প্লেট লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে, গোনার কামার করণ যেত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম বলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে, কইয়াতে সিল্লান দিয়া লাইছে। লগের বন্ধু বান্ধব যারা, তারা দাঁত কর, তুই কানলে আগে কান্তি নইলে পরে কানবি, তুই খাবার টাইমে কান্দা শুরু করছিস কিন্তু। তখন আমরা খাইতাম বলছি, তুই কান্দা শুরু করছো যখন খানা যায় ভিতরে কান্দা থাবা। তো ভাই আমার তো সুরান কথা মনে পড়ছে, আজ যেহেতু তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যেহেতু তোবা করলাম, আজ যেহেতু চুরি করলাম, অহন কিতা করো। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে এটা চুরি চামার, এটা গোনার কাম, পইরা দোলাইছি, কিছু করণ যেত না, গোনাও বেশি জন্মা গেছে গা, একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়া নাই। এইটানি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেবের ফজরের পরে গা, তো হুজুর আমরা করো দাওয়াত খেতে না আসছেন খাসির গোস্ত। হুজুরে মনে মনে করে গরুয়ে না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন যাওয়ার লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব নিয়ে দাওয়াত খাইতে আইছে পরে এটা নিয়ে সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়া টাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা দেখা করছে, কয় কিতা, ওই চুরির খাসি। কি আর খাসি? কি আর খাসি? করছে খাসিটা তো চুরে। বেয়াদব করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছা হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ। আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্কারে মন খারাপ করে সবার ডাক্তার রেখা করে তোরা তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া নিলাম। অহন তোরা যে চুরির খাসিটা তো বুঝছি না। এই তো এটা দেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে কি থাকবে, ওরা কেউ টেন পাইলে যে আমি চুরি, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়া, সুতরাং টেনশন করেন না। আর টেনশন কি, টেনশন হইলে হাসরের ময়দান হয় না, অহনের টেনশন কি আছে? কেয়ামতের ময়দানে না টেন পাইবা কি যেতে আছে। তো যে সুখটা হ্যাঁ দেখো হুজুর কেয়ামতের ময়দানে কি তৈরি, ওই কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালাই উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ কে আমার খাসি খাইছে, খাসিটাও তো আল্লাহ তুলবো, খাসিটা ভে করে করবো, জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আটতাম বুঝতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই ওই জন্ম করে তারা এই কারবার করে লাইছে। হুজুর খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো? অবশ্যই উঠবো। কই খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো, কইলে তো হইলে আর টেনশন, টেনশন নাই কি রে, টেনশন কি আছে? খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তারা ডাক দেওয়া পাই না, ও বিচারের দোকানে তোমার খাসি তুমি লইয়া যাও, টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন কেন নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুপিটা বাতার দিছে, আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে বাতার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া, আপনি যাওয়ার আগে বিসমিল্লাহ দোয়া দুরুস কইরা ওজু সারা টুপি মাতার দিছে, নামাজ টামাজ তো নাইয়ে টুপি এই মাতার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না, ঠিক কিনা কম? তারাই যারা নির্বাচনে টুপি মাতার দেয়, পরে টুপির খবর নাই,
তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া হুজুরটি এটি এইথালে মিছিল করে এইথালে মিছিল করে বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া তার টার হইবা কদিনের পরে খালি খালি যারা খাবারটা করতে হলো এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুফি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাঁড়িয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি বাতার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কি বলে? মন দিয়া ওয়াজ শুনে হুজুরে যখন কান্দে এবারেও কান্দে, হুজুরে যখন তবা করছে এবারে তবা, জি তবা করছে আর জীবনে তা নাই, যা করছি করছি, তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখিরি মোনাজাত যখন হইছে মাহফিলতে বাড়িয়া এবারে লগের বেড়ারে কইতে আছে হুজুররা মাহফিল কত কথাই কইব, সব হুন্না কোনো ফারা যাইতো না, বিড়ি ডাল ওয়াজ এবারে দেখুন যে টানতে পারছে না, ওখান যে টান দেয় মনে হয় ইটের বাট্টাটা জমা সাইডে দিছে, এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দোকান লোকে উঠতে আছে। ওয়াজ শেষ। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খবর নিয়ে জানা গেল ওই আব্দুল্লাহর বিবি ওনার ঘরে একটা সন্তান আজকে জন্ম হয়েছে। ইহুদি বলতেছে দেখো তো ওর 2 কাঁধের মাঝে ঘাড় বরাবর কোনো চিহ্ন টিহ্ন আছে নাকি? সবাই গিয়া দেখে যে নবীজির 2 কাঁধের মাঝামাঝি বহরে নবুয়ত, সুবহানাল্লাহ বলবেন, এই বহরে নবুয়তটা ওনার 2 কাঁধের মাঝে আছে। ইহুদি চিৎকার করে কয় তিনি শেষ নবী, সুবহানাল্লাহ। নবী এসে গেছেন। আমি যতটুকু কিতাবে পড়েছি ওই কিতাব অনুযায়ী প্রমাণ হয়ে গেছে তিনি চলে আসছেন, তিনি একদিন নবী হবেন, তোমরা তাকে দেশ থেকে বের করে দেবা। কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে তিনি কিছু লোক নিয়ে তোমাদের মক্কা দখল করে ফেলবে। সেই দিন সবাই মিলে তোমরা তার ধর্ম গ্রহণ করবে। যেই রাত্রে নবী দুনিয়াতে আসলেন সেই রাত্রে। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সফিউল্লাহ, আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা, সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা, ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যে মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফলের ঢুকিল তো পারে না, ভূমি হইয়া বাড়ি। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার 92% জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথা বলা কি নাম? নেতা হতে পারে, নেতা অনেক আসবে, কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। তাইলে আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন?
মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন বড় বড় জিনিস, তা আমরা নবীর এমনি করবেন বড় নবী, কিন্তু কি দিচ্ছেন এটা তো আমাদের জানার দরকার আছে। এটা আমরা জানার দরকার আছে নাকি না? তা আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করিয়া আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসায় যখন ঢুকলাম ঘুম আসতে চাইল না, তো ভাবলাম যে একটু অজু করে নামাজ পড়ি। তো নামাজের সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কই, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর লগে কথা বলতেছি যে আল্লাহ এই একটা কথা ছিল, এই যে সব নবীরে সব দিলেন, এখন আমরা নবীরে কি দিলেন এটা আলগা করে কইতেন না? আমরা নবীর তো একটা কিছু তো দিবেন। আমরা নবী নইলে শেষ নবী আর কি, আমরা নইলে ছোট উম্মত আর কি, কিন্তু আমরা নবীরে কি দিছেন এটা তো আমাদের জানতে মন চায়। আল্লাহ যেন কয়, জিজ্ঞেস করার দরকার আছে। সবাই তো তোমরা একমত হয়ে গেছো, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যায় আমার নবীজি একাই সবার মাঝে যা আছে একলা আমার নবীর ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমার? এই নবীর ব্যাপারে আমাদের কি ধারণা? কেন নবী পাঠাইলেন আল্লাহ? কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান, আমার আল্লাহ হইলেন রব, তিনি হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রভময়। ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কয় রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। মুসলমান, আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। এখন বুঝলাম আমার নবী হইল রহমত। আমরা সবাই বুঝলাম আল্লাহ এই রহমতের নবী আপনি কেন পাঠাইছেন, কি দরকার এই নবীজির? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আইডল, তিনি হইলেন আইকন, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন আমাদের সবার জন্য, তিনি আমাদের জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। তিনি হইলেন নমুনা, মডেল, উসওয়াতুন হাসানা। আরো সহজ করে বলি, মনে করেন এই যে আজকের এই মাহফিলে আমরা যারা, হুজুর চলে যাবে মানে আমারে লইয়া যায়, আমার বলা না বেশি, আপনি গেলে আমি কাল লোকে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। হুজুরে বোধ হলো ধরতে পারছে না কার মাহফিল হয়েছে। এটা উঠুন না শিখা দিয়া বইয়া থাকে, ওয়াজ যখন আইতে আছে একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে। ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর শহরে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলে। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, কারণ বয়স তো শেষ হয়ে গেছে। আমি মুস্তাক হয়েছি, দাঁড়িয়ে দেখা গেছে না, ভাইয়ের তো মাশাআল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, দুই একটা কাঁচা আছে, তারপরে অনেকেরই তো দাঁড়িয়ে ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, এই দিন তো আমরা চলে যাবো, থাকবো না। কি নিয়ে যাইতেছে, কি নিয়ে যাইতেছে? আপনি যে ট্রেনে উঠে
আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন। আপনি ট্রেনে উঠলে এটা এটা নাম বন্ধ করে পকেটে ঢুকতে, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন তো চড়তেছেন, কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনো নির্ধারণ করতে আমরা পারি না। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ আমি নিজে আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা গিয়ে দেখবো হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম সরম লাগবো, ভিতরে ঢুকবো না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কেউ ভিতরে আইয়ে বাইরে কেউ ডিসিশন চলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢুকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না, এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমরা চাই কার কাছে, আল্লাহর কাছে। তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিচ্ছে। তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরি, নেওয়ার পর আমি বললাম আজমল ভাই নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না একটু ভার করিয়া শক্ত করিয়া আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইরে জিজ্ঞেস করলাম, লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার বোতল যে দিব বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাপার জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাই না দিতাম নাকি শুধু দিতাম? আমি কই শুধু কাটিয়া ফললো যেন তাড়াতাড়ি ধৈর্য অর্ধেকটা অন্তত রাখতাম, গ্লাসের মতো সরাই না দিবি তো কাটিয়া ফললে লগে লগে শেষ কেন? তো আজমল ভাই হুজুর এরকম কি সুজা সমান বানাইতা নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম এরকম কাটা 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 কাটা? তাই আমি আমার খাদেম ঢুকলো, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এবার এত কথা কই এবার যেত না। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাই রাতে দিয়া করলাম, হুবু হু এইরকম বোতল বানাই দিবেন। এটা একটু নরম, আপনার টইব শক্ত, মুখ টইব এরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট পর ডায়াস লাগাই লইতেছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে। আপনার ফিসাবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, বড় গেলে বোঝা যায় বেড়া বউ কন্যা আসেনি রে। এমনি মাশাআল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। টুফি টাফি মাথার দিয়ে এবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বারো বাবুরে, এটা ফেরেস্তা না রে, শয়তানের হেটকুয়া। ঠিক কিনা কও? নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা বাতার দিছে আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে বাতার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া, আপনি যাওয়ার আগে বিসমিল্লাহ দোয়া দুরুস কইরা ওজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ তো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়ে হালায় 5 বছর আর টুপি লাগে না। ঠিক কিনা কম? তারাই যারা নির্বাচনে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা
বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া হুজুরটি এটি এথালয়ে মিছিল করে হেথালয়ে মিছিল করে বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া তার টার হইবা কদিনের পরে খালি খালি যারা খাবারটা করতে হলো এই তারায় দেখবেন কয় যে হুজুররা ইসলামরা লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুফি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাঁড়িয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি বাতার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিভাবে ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা তো উদিন 12 মাসে গ্রহ। ঠিক নি রে? নামাজের খবর নাই বেড়া বাইওলায় নগতলারে দমকায়। তুই বেড়া ইসলামের আই বুঝুচ্ছা, ইসলামের হামজা বুঝুস না। তুই আইস হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া হুজুররা টিটকারি মস্কারা বানানোর লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই। আলে ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলে ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মূর্খের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদা। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়া সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক কইরাই, ঠিকঠাক কইরাইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবে। আল্লাহ যেন কবুল করে। সবাই করে না তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম, পরে যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ। ঠিক কিনা? তুমি হয়ে যাবা সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই। আহারে, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পড়াইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে। আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম, জাহান্নাম থেকে জান্নাতে
ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গা? সবাই কথা বলেন, কয় জায়গা? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা তো ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে এবারে ও কান্দে, হুজুরে যখন তবা করছে এবারে তবা, জি তবা করছে আর জীবনে তা নাই, যা করছি করছি, তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখিরি মোনাজাত যখন হইছে মাহফিলতে বাড়িয়া এবারে লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিল কত কথাই কইব, সব হুন্যা কোনো ফারা যাইতো না, বিড়ি গেল ওয়াজ। এবারে দেখুন যে টানতে পারছে না, তখন যে টান দেয় মনে হয় ইটের বাট্টাটা জমা সাইডে দিছে। এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দোকান লোকে উঠতে আছে, ওয়াজ শেষ। ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোনা আমি কাজে লাগাইতে চান। এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব। কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর তোমরা হজ যাকাত আদায় করো। এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এই জন্য আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু আছে ফরজ, কিছু আছে হারাম। ফরজগুলা ধরতে হবে, হারামগুলা ছাড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আগে জানি নাই, আজকে যখন জেনে গেলাম এরপরে থেকে যেন আর ছুটে না যায়। তখন আমি কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই কইয়া যে গনে ভালো। হ্যাঁ, মার হাবা কান্না কেন? ওই যে কইসলাম মাহফিলও তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছে। মানুষ করছে থাক, এত কান্দন না, এত কান্দন লাগে নাকি? আপনার কার এত গোনা আসেনি? না, এবার কান্দা থামান যান। কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কাঁদছে, আরে কত ছাগল চুরি করলাম। এরপরে এই কথা মনে করে যখন কাঁদতে কাঁদতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের, রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটতে আছে। মায়া লেগে গেছে, ছাগলটা যদি শিয়ালে খেয়ে গেলাম। তো এবারে এই ছাগল ধইরা ফলাফান্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়া টাওয়া যখন প্লেট লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে, গোনার কামার করণ যেত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম বলে কেমনে কি তৈরি, আরে আমি কি মরতাম না রে, কই এতে সিল্লান দিয়া লাইছে। লগের বন্ধু বান্ধব যারা, তারা দত্ত কর, তুই কানলে আগে কান্তি নইলে পরে কানবি, তুই খাবার টাইমে কান্দা শুরু করছিস কিন্তু। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো যখন খানা যায় ভিতরে কান্দা থাবা। তো ভাই আমার তো সুরান কথা মনে পড়ছে, আজ যেহেতু তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যেহেতু তোবা করলাম, আজ যেহেতু চুরি করলাম,
অহন কিতা করো, তো লগের ফলাফাইনি বুদ্ধি দিছে একটা কাম কর, আসলে তো এটা একটা চুরি চামার, এটা গোনার কাম, পইরা দোলাইছি কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা, একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়া লাগবে। এতেমনি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেবের ফজরের পরে গা, তো হুজুর আমরা করো দাওয়াত খাইবেন, আসছেন খাসির গোস্ত। হুজুরে মনে মনে করে গরু এনে খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন যাওয়ার লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব নিয়ে দাওয়াত খাইতে আইছে পরে এটা নিয়ে সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা দেখা করছে, কয় কিতা, ওই চুরির খাসি। কি আর খাসি, কি আর খাসি ঘটনা করছে, খাসিটা তো চুরে। বেয়াদবের দল করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্কারে মন খারাপ করে সবার ডাক্তার রেখা করে তোরা তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাই আনাইলাম, অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এতেন দেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি থাকবে, কেউ টেন ফাইলে যে আমি চুরি, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়া, সুতরাং টেনশন করে না। আর টেনশন কি, টেনশন হইলে হাসরের ময়দান হয় না, ওখানে টেনশন কি আছে, কিয়ামতের ময়দানে না টেন ফাইবা কি যেতে আছে। তো যে সুখটা হাতে হুজুর কিয়ামতের ময়দানে কি তৈরি, ওই কিয়ামতের ময়দানও এই খাসিওয়ালাই উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ কে আমার খাসি খাইছে, খাসিটাও তো আল্লাহ তুলবো, খাসিটা ব্যয় করে করবো, জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম বুঝতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই এই জন্ম করে তারা এই কারবার করে লাইছে। হুজুর খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো, অবশ্যই উঠবো, কই খাসির মালিক, কই খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো, কইলে তো হইলে আর টেনশন, টেনশন নাই কি রে, টেনশনের কি আছে, খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তারা ডাক দেওয়া কাম না, ও বিচারের দোকানে তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া টেনশনের কি আছে। নাউযুবিল্লাহ কোন কেন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? নাম্বারে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব, সবাই একমত। 2 নাম্বার আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না, কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নাম্বার তোমার নিজের হক, তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিথ্যা কথা কই আরেকবার ঠকাই দিছি, না তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাজ গেছ, ভাই সব করা টাকা হাওলাত দিয়ে, হেতে কই যে এইটি নিসলা হেডিরে তো খবর নাই। তুই যেই মিশা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতাল নি তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কই তুই আর আগে আপনি মিশা কথা কইয়া কইয়া টাকা নিছ, এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই, আপনি নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের কিছু দায়িত্ব আছে, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করেন, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়া ফেস দিয়া ভিতরে বাড়ির চাক্কা দিয়ে আইয়া পড়ছি, তা আপনি আর যাইতেন না হেন, আপনি আর যাইবেন তো হেন, তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক
নিজে আদায় করবেন। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি কাটাইবেন। আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যেই আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ। শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে ১ নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, ২ নম্বরে নিজের হক আদায় করবেন। যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল ২ নাম্বার, নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখা আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা উঠতেন না, কি করবেন? একটু আগে দিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কর, জোরে কর, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয় গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি ৩ বছর ধরে গরুরা পালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়া, বসি খাওয়াও, গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গুতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি ২ দিক দিয়া বন্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধৈরা ধৈরা পিটায় না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্থা কাটন যাবে, প্রয়োজনে আস্থা গাছ কাটন যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগাবো, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কি জিনিস? একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছে, চতুর্দিকে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি না কথা বলে, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে নবী দিকে ওরে সালাম দিল না, আমরা নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবী যে বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয় এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্য, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো।
আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন, ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে উটটা দাঁড়িয়ে আছে। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটটা আমার। এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেবা, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি। আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো। তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন। গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, সালা অনেকগুলা বাচ্চা আমরারে দিছে। তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে সামরার ব্যাগ করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলা বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আটেও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যায় তাহলে উটটা ধর আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেবো, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেবো, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দিয়া উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না। যারা লাগিয়া তো করলাম, তারাই বুদ্ধি করছে আমারে মিলে জব করে ফেলবে। এই ওট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি তো জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরা না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা, আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই যুদ্ধ জনগণের প্রতি হক। 4 নম্বর হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি সারা যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক, এই হকের ব্যাপারে আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা সিল্লাম দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত দিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষের ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি চুর হয়, আর যদি সে গম চুরি করে, গম ফান আর না ফান চুরির গোনার ভাগ পাইবে।
বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জাইনা শুননা এই ডাকাত স্মাগলার এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফিরত ফানার না ফান, গম ফানার না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করন লাগতো না, আমল নামায় দিয়ে দেখবেন 250 গোনা জমা হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্নার যেই বাপ দুলারা হুন্নার অভি। এগুলো বাচ্চাগুলো হাতে কেন বাজি দিয়া? সবাই কোন আমি ভাই, এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা ইবাদত করবো কার জন্য? কার জন্য? ইবাদত করবা শুধু আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? এটা কার কথা? আফসোস কি জানে? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনা তো অভ্যস্ত না, না? আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আমার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য পরে ছেড়ে দেবো হাঁটাহাঁটি করে। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া করে সেটা বউয়ের প্রতি, ঠিক কিনা? পাও? আমি বলি বউয়ের প্রতি মহব্বত দেখানো মোটেও অন্যায়। আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউর তো আপনি মহব্বত করবে, তবে সাতটা মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি, মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায়। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত করিয়া বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মা যখন দেখছে আপনার আব্বা খালি দৌড়তে আছে, এবিডিএ করছে কি সন্দুকের ভিতরে টানা দিয়া ফেসাইনা স্বর্ণের হাতটা বার করছে, বার করে আপনার নেয়, এটা আমার ফুতের লেগে বেচ্চা আব্বার শেষ স্মৃতি। আব্বাই বিয়ার সময়টা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা আপ দিছি না, তখন যখন তাই বিদেশ নিয়ে আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়া। আমার ফুতে যদি তেহা পয়সা কামাই করতে পারে, আমার স্বর্ণের চেন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেনের লেগে কি গেছে, এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, টেহা পয়সা কামাই করছে, ফুটবার কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তার বউয়ের লেগে চেন ফাড়ায়। হেতে কুদ্দুচ্চাইয়া কয়, ভাবি আমরা বাইক যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেন দিছে, যে চেন এবিডি গলার দিয়া সেটা বাইক আইছে। আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেন দেখা যায়, কহ আব্বাল লোকে দেখা হয়েছি, আমরা বাইক আইতে লইছি, আর এটা এই আইসা না আমার দিয়ে নাউজুবিল্লাহ আরো আসতে এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে। অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাটাইছে, হেই চেন গলার দিয়ে এবিডি না ফুরানো ফিসা, এবারে দেখলে বুঝ জ্বালায় দোকান পাট্টা। হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার এই এরপরেও চেন দিয়ে আইলো, নমুনা যেহানো যে কুচকুচ কালা হায় ডেকার দুজনের বাহির হইছে। এবিডি চোখের পানি হইয়া পড়ছে, মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাকল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়
তুই বিদেশ যাওয়ার সময় তোর মার সেন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের সেন বেচছে না তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই সেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কর? তুই যদি মার এই সেনটা ফাড়াইতি এবিডি বুড়া বেড়ি কি সেন দিয়ে আটলো এবিডি একবার গলার দেওয়া করলি না গো বউ, আমরা কি আর এই দিন আছে? আমরা তো দিন শেষ, আমি সেন দিয়ে কি ওরা নাও, তুমি গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এই সেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কর? আফসোস হলো আমরা এক ফেল কাজ তুই জায়গায় এক ফাইল কাজ তুই জায়গা বিয়ারা করণের পরে মারে কথায় কথায়